ইসকন গঙ্গাসাগর শাখায় অনুষ্ঠিত হল পূর্ব ভারতীয় ব্রহ্মচারী সৎসঙ্গ কর্মশালা। দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত গঙ্গাসাগরে ইআইডিসি অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া ডিভোটি কাউন্সিলের উদ্যোগে ব্রহ্মচারী সৎসঙ্গ কর্মশালা আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন ইসকনের গঙ্গাসাগর শাখায় অনুষ্ঠিত হল। পূর্ব ভারতের বিভিন্ন ইসকনের শাখা তথা সারা ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রায় 500 জন ব্রহ্মচারী প্রভুজি এই ব্রহ্মচারী সৎসঙ্গ কর্মশালায় যোগদান করেন। 3 দিন ধরে চলা এই কর্মশালায় বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছিল, যেমন নাম, গান, সংকীর্তন ইত্যাদি। পরিশেষে নগর সংকীর্তন করাও হয়। গঙ্গাসাগর ইসকন শাখার সবাই এলাকার বিভিন্ন বৈষ্ণব ধর্মপ্রাণ মানুষ এই নগর সংকীর্তনে যোগদান করেন। সেই সম্পর্কে এই অনুষ্ঠানের মুখ্য আধিকারিক আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। হরে কৃষ্ণ। আমরা এসেছি গতকালকে, আমরা এসেছি 420 জন ব্রহ্মচারী, 8 জন সন্ন্যাসী এবং আমাদের বোর্ড মেম্বার আছেন 5 জন। সব মিলে আমাদের 432-33 জন লোক আমরা এসেছি। আমাদের টেম্পল বেস ব্রহ্মচারী, এটা আশ্রমবাসী যারা সারা জীবন আমাদের আশ্রমের জন্য, গুরুর জন্য ত্যাগ স্বীকার করে গেরুয়া কাপড় পরেছে, তারা আমরা এসেছি। সারা বছরে আমরা একটা রিট্রিট করি, এক জায়গায় জমায়েত হই, আমাদের প্ল্যানারি তৈরি করি। সারা বছর আমাদের কি করণীয়, প্ল্যানারি, কিছু গাইডেন্স, কিছু ট্রেনিং আমরা করি। তো এখানে এসে এই বছর এই জায়গাটা আমরা পছন্দ করেছিলাম। তো এখানকে এসে আমাদের সবার খুব ভালো লেগেছে। বিশেষ করে এখানকার মন্দিরবাসী যারা রয়েছেন তারা আমাদেরকে হোস্ট করেছেন, সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। এবার লোকাল কিছু ভক্ত যারা মন্দিরের সঙ্গে সম্পৃক্ত, একজন গৃহস্থ ভক্ত, যত ভক্তরা ফুচকা খাবে খাওয়াতেই আছেন। একজন আমাদের খুব সহযোগীপূর্ণ ডেকোরেটর, আমি নামটা ভুলে গেলাম, উনি অসীম বাবু, উনিও এসেছেন। উনার সাধ্য মতো সুন্দর করে সবার এখানে যতটুকু ব্যবস্থাপনার প্রয়োজন, চেয়ার, টেবিল, সোফা, ম্যাট্রেস সব কিছু ব্যবস্থা করেছেন। রাস্তায় আমরা কীর্তন নিয়ে বেরোবো, যেটা চৈতন্য মহাপ্রভু করেছিলেন। রাস্তায় কীর্তন, যেটাকে বলে নগর সংকীর্তন, পথে পথে কীর্তন করা, লোককে হরিনাম শোনানো, হরিনাম ঘরে ঘরে বিতরণ করা, সেটা পথে বেরোবো। পুরো গঙ্গাসাগর আমরা কীর্তন করব এবং সেই সঙ্গে স্পেশাল পুজো দেব। আমরা কপিল দেবের মন্দিরে পুজো আরতি করব, প্রার্থনা করব। সেখান থেকে আমরা যাব সমুদ্রে, সমুদ্রে গিয়ে সমুদ্রের আরতি, সমুদ্রের পূজা পাঠ রয়েছে। ওখানে বসে আমাদের জপ ধ্যান হবে, জপ মেডিটেশন, ওখানে আমরা জপ মেডিটেশন করব এবং শেষে স্নান করব। জপ মেডিটেশন, মত বিনিময়, ট্রেনিং, ভগবানের আরতি, নৃত্য, কীর্তন একসঙ্গে বসে আমরা খাওয়া দাওয়া করছি। এটাই ছিল আমাদের মেন সেশন। সাগর থেকে ক্যামেরায় সমীর জানার সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা, পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।